আমাদের দেবত্ব সম্পত্তি কারা নষ্ট করতেছে? আমাদের সনাতনীরা। মঠ মন্দিরের দেবত্ব সম্পত্তি গুলো দেখভাল করার জন্য যখন দেয়, তারা কি করে মুসলিমের হাতে বিক্রি করে দেয়। এক একটা মন্দিরের মধ্যে যখন উৎসব হয়, কমিটিতে সভাপতি হওয়ার, সাধারণ সম্পাদক হওয়ার জন্য, এবং আমাদের সনাতনী সংগঠন, হাজারের উপর সংগঠন, সনাতনীদের সংগঠন আছে, কিন্তু ওইখানেও দেখি বিভেদ। আমি 5ই আগস্টের পর আমার জীবনে একটা শিক্ষা নিয়েছি, আমাদের সনাতনী সম্প্রদায় যদি এখানে যদি বাঁচতে হয় এবং বৃদ্ধি পেতে হয়, মাথা উঁচু করে দাঁড়াতে হয়, একটা জিনিস আমি শিখেছি, আগামীতে এই সনাতনী সম্প্রদায়ের ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা যেখানে করি না কেন, কমিটি নিয়ে ধরাধরি করি না কেন, জায়গা সম্পত্তি নিয়ে ধরাধরি করি না কেন, আমাদের এখন দরকার ঐক্যের, সমন্বয়ের। এই বার্তা দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি বিভিন্ন জায়গায়। আমরা যদি ঐক্য থাকতে না পারি, আগামীতে আমাদের সংসদও আমাদের হিন্দু শূন্য প্রতিনিধি থাকবে। দেখেছেন সারা বাংলাদেশে 4 জন হিন্দু প্রতিনিধি নির্বাচিত হয়েছে, 2 জন উপজাতি আর 2 জন সনাতনী সম্প্রদায়। অথচ এখানে থাকার কথা ছিল 40 জন, আমাদের নাই। বিগত সরকার দেখেন, আমি এগুলো কারো বদনাম করতেছি না, বিগত সরকার আমাদের সরকার ছিল, আওয়ামী লীগের সরকার ছিল, 17 বছর ক্ষমতায় ছিল, কিন্তু তারা কি উপহার দিয়েছে? সারা বাংলাদেশে 560টা মডেল মসজিদ উপহার দিয়েছে, কিন্তু আমাদের জন্য একটা মডেল মন্দির আর বিভাগীয় শহরে একটা মডেল মন্দির দেওয়ার তাদের মধ্যে আমাদের ইচ্ছা ছিল না। কেন? ভোট যখন আসবে, কাকা, মাসি, মেশো সবাই মেশো হয়ে যায়, কাকা হয়ে যায়, কাকিমা হয়ে যায়। শুধু ভোটের জন্য আসে এখানে আমাদের কাছে, আমাদের অধিকারের জন্য আসে না। এই কথাগুলো বলার জন্য আপনাদের কাছে আমি আসছি। আপনাদের এই দক্ষিণ চট্টগ্রামে 16টি সংসদীয় আসন আছে। 54 বছরে কি দিয়েছে একজন হিন্দু প্রতিনিধি আপনাদের কথা বলার জন্য, আমাদের কথা বলার জন্য, সংসদে গিয়ে কথা বলার জন্য? কোন সরকার আমাদেরকে এই ক্ষমতা দেয় নাই। আমরা দায়িত্ব নেবার পর, যখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেই, দেখি ভাঙাচোরা একটা অফিসের, ব্রিটিশ আমলের অফিসের উপর ফ্যান ভেঙে পড়বে, সেই অফিসের উপর বসে আমি অফিস করতেছি। তখন